দেশে বর্তমানে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৭২। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ৫৭টি, যার ২৮টিতে প্রতিষ্ঠিত হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়। সঠিক পরিকল্পনা ছাড়া প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠানে বড় সমস্যা এখন আবাসিক সংকট, এমনকি বেশিরভাগেরই নেই নিজস্ব ক্যাম্পাস। বিস্তারিত দেখুন আফরিন জাহানের রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত নতুন এসব বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগেরই যাত্রা শুরু ভাড়া করা ভবনে। এমনকি কয়েক দশক আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেনি। ফলে শিক্ষার্থীরা নিরাপত্তাজনিত শঙ্কাসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন, যা প্রভাব ফেলছে তাদের শিক্ষা জীবনেও। ইউজিসির তথ্য অনুযায়ী বর্তমানে 50টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলমান আছে। এর মধ্যে শুধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শতভাগ শিক্ষার্থীর আবাসন সুবিধা রয়েছে। এছাড়া 90% উপর আবাসন সুবিধা রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 98%, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে 94%। এছাড়া 50 থেকে 85% পর্যন্ত আবাসন সুবিধা আছে 6টি বিশ্ববিদ্যালয়ে। অবশিষ্ট 39টি বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা 50%-এর নিচে। আমাদের কাছে ছাত্রদের যে বিষয়টা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে ছাত্র ভর্তি হয়ে গেছে সেখানে আমরা কোনো রকমের বাধা দিচ্ছি না, বিশ্ববিদ্যালয়গুলো চলবে যথাযথ নিয়ম ফলো করে। আর যেখানে ছাত্র ভর্তি হয়নি এবং যে বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে গিয়ে আমাদের দেশের প্রয়োজনটা বিবেচনায় নিয়ে সৃষ্টি করা হয়নি বা অনুমোদন দেওয়া হয়নি, সেখানে আমরা একটু ধীরে যাওয়ার চেষ্টা করছি। আর যেখানে ছাত্র ভর্তি হয়েছে এটা যেন খুব সুন্দরভাবে চলতে পারে, সেই বিষয়ে আমরা ডেফিনেটলি পজিটিভ। বর্তমানে আবাসন সুবিধায় সবচেয়ে পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রায় 17,527 জন শিক্ষার্থীর বিপরীতে শুধু একটি 700 আসন বিশিষ্ট হল রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে এ হলে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ শিক্ষার্থী অবস্থান করছেন। অনেক বিশ্ববিদ্যালয়গুলো, এমনকি জগন্নাথ ইউনিভার্সিটির কথা যদি বলি, অনেক আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সৃষ্টি করা হয়েছিল। এখানে ধরেন আমি গেছিলাম, ওখানে ওদের দাঁড়াবার জায়গা নেই, এত ভীষণ সমস্যা। একটা জায়গা নেই যেখানে একটা এমনিতে তাদের হল নেই, হল করার মতো জায়গা নেই এই ক্যাম্পাসে। সাধারণভাবেই একমাত্র একটা হল আছে, সেটা ছাত্রীদের জন্য। তো আমরা ছাত্রদের বিষয়ে যেহেতু হল কোনোটা নাই ওখানে, আমরা এটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে বিবেচনা করছি। ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, 21টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা 30% বা তার কম। এগুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 4%, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 4, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে 5, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 12, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 12, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 16, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 17, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 19, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে 20, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 21, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 21, বরিশাল বিশ্ববিদ্যালয়ে 23, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 27, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 27, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 28% শিক্ষার্থীর আবাসন সুবিধা রয়েছে। আর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনও নিজস্ব ছাত্রাবাস নির্মাণ করতে পারেনি। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।